হ্যালো বন্ধুরা, আমাদের এখানে হরিনামের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা সবাই দেখতে থাকো আর লাইক কমেন্ট শেয়ার করবে। কেমন হলো সবাই কমেন্ট করবে। অন্যের ধর্মটা গ্রহণ করা ভয়াবহ। ওরে আমার ধর্মে মৃত্যু ভালো, অন্যের ধর্মটা গ্রহণ করা ভয়াবহ। সে খ্রিস্টান মা হয়ে বলল কিনা, লাখ টাকা দিলে তোদের মন্দিরে যাওয়ার নাম করবি না। তুই হিন্দুর বাড়ির বউ, চালের জন্য, ডালের জন্য, জামা কাপড়ের জন্য আর ধর্মটা বিকিয়ে দিবি। ভাগবত বলতে, যে নারী নিজের বর থাকতে অন্য বরের সঙ্গে রিলেশন রাখে তাকে যেমন ব্যভিচারী ছাড়া আর কিছু বলে না, যে ব্যক্তি নিজ ধর্ম ছেড়ে অন্যের ধর্মকে ভালোবাসে তাকে কুলাঙ্গার ছাড়া কিছু বলে না। তাই রাস্তার কুকুরের মুখ দেখবে, এইরকম শালার মুখ দেখবেন না। আমার বলবার উদ্দেশ্য হলো একটা, শুধু রাধা কৃষ্ণ প্রেম করলো আর ঘরে গিয়ে বাড়ির বউগুলো মোবাইলে চাপ দিল, তাতে চরিত্র পবিত্র হবে না। আগে জানতে হবে আমি হিন্দু, আগে জানতে হবে আমি সনাতনী। তাই বলুন তো মা, ভগবান চারটে যুগে এলো, সত্য যুগে এলো, ত্রেতা যুগে এলো, দাপর যুগে এলো, কলি যুগে এলো। এখন যুগে যুগে এসে ভগবান কি করলো? মারপিট করলো, মারপিট খুনোখুনি করলো। সত্য যুগে মারলো কাকে? বলি, দন্তাবাক্ষ, হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপুর। আমি ভাগবত ভিন্ন একটা বাইরের কথা বলবো। আমার যুক্তির মধ্যে যদি কোনো ভুল সিদ্ধান্ত হয় আমাকে থামিয়ে দেবেন, আমি অন্য সিদ্ধান্তে যাব। তাহলে ভগবান চারটে যুগের মধ্যে তিনটে যুগ খুনোখুনি করে গেল। সত্য যুগে করলো কাকে? বলি, দন্তাবাক্ষ, হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপুর। ত্রেতায় মারলো কাকে? রাবণ, কুম্ভকর্ণ, কাল্লিমে কত রাক্ষস। তারপরে মারলো কাকে? তারপরে মারলো অঘাসুর, বকাসুর, পুতনা, কালিয়নাগ, এমনকি নিজের মামার বুকের উপর উঠে ঘুষি মারে। শালা কংসের বুকের উপর উঠে ঘুষি মারছে। তুমি একবার জেগে ওঠো, এখন তোমাদের শিহরে সমন দাঁড়াইয়া আছে। তোমাদের আয়ু সূর্য দিনে দিনে অস্ত চলেছে, অস্ত চলেছে।
দেখো দেখো রসের নগর গৌর হরিয়া, দেখো দেখো রসের নগর গৌর হরিয়া মরি হরি নদীয়ার চন্দ্র গৌর হরিয়া নদীয়ার গৌর হরিয়া ভক্তমন্ডলী মায়েরা ও আমার বাবারা, আচ্ছা বলুন তো, বিকাল থেকে কীর্তন শুনছে, এখানে কার ভাবের কথা বলা হয়েছে বলুন মায়েরা, বলেন দেখেছেন? হিন্দু ধর্মের অবস্থা একবার চিন্তা করুন। আমি মায়েদেরকে বলতে বলেছি, আমি 18ই মা গোপাল বাংলায় গান করতে গিয়েছিলাম, তা বাংলাদেশের তার দশা দেখলাম, এ শালা হিন্দু গেলে মেরে জ্ঞান তো পুড়িয়ে ফেলেছে, তেমনি এদের কোনো কাণ্ড জ্ঞান নাই। ফ্রেন্ডসে উলুধ্বনি করুন, ফ্রেন্ডসে উলুধ্বনি উলুধ্বনি করেছেন। এই বাবারা বলুন তো কে এসেছে, বলো কে এসেছে? কি দেব? হ্যাঁ, হরি বলো হরি আমার এসেছে, হরি বলো হরি আমার এসেছে, হরি বলো হরি আমার এসেছে, ধরো ঠাকুর আমার এসেছে, ধরো ঠাকুর আমার এসেছে, ধরো ঠাকুর আমার এসেছে, আর হবে না মা, শুধু শেয়াল কুকুরের মতো এলাম আর গেলাম, হরিবলা বদল নিয়ে হরি বলা হলো না, জনমটা বিফলে চলে গেল। আমার হরিবলা বদল আর হবে না, আর হবে না, সে সমস্ত বিঘ্ন পরিহার করে অধরে নরী ধারণ করে রঘুনাথকে যাচ্ছে রঘুয়া। ভক্তমন্ডলী মায়েরা, আজকে আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব। 3 ঘন্টা গান করার কথা ছিল, 8 ঘন্টা বেশি করে বলে দিয়েছি। আপনাদের মতো ভক্তকে পেয়েছি, তবে এবার পরবর্তী দল এসেছে, যেমনভাবে আমাকে আপনারা সহযোগিতা করলেন, সময় দিয়ে সেইভাবে আমাদের সহযোগিতা করবেন। বিদায় গৌর গৌরানন্দ, হরি বল হরি বল হরি। এইখানে রহিল কাহার মিলন মাধুরী, ও এইখানে রহিল কাহার মিলন মাধুরী, রহিল কাহার মিলন মাধুরী। সাধুবাগরে সবাই মিলে বলুন হরি হরি। জয় রাধে 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 শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম বাতাসা ঘুরাবি, বাতাসা মুখ দেবে। লাইন আছে দল উঠছে বন্ধুরা, আর একটা দল উঠছে, ওই জন্য সবাই আর যে দলটা গান করেছে বলছি, আপনারা কেউ যাবেন না। পরবর্তী কীর্তনিয়া সুব্রত দাস মন্ডল মহাশয়, ওনাকে আপনারা সহযোগিতা করুন, ওনার গান আস্বাদন করুন। সকল গৌর ভক্তবৃন্দের কাছে অনুরোধ, আমাদের পরবর্তী কীর্তনিয়া সুব্রত
সেই জন্ম ধরে ভগবান আসেন, কিন্তু এই সিস্টেমটা কেন করলেন না? সব সময় বাচ্চারা জন্মে কাঁদে কেন, হাসতে পারে না? এই ভগবান এই সিস্টেমটা দিতে পারেন না? দেয়নি। তার কারণ এইগুলো কিছু কিছু মানুষের সামনে একটা অদ্ভুত প্রমাণ রাখবার জন্য। দেখো, বাচ্চারা যখন থাকে মাতৃগর্ভ সলিল, সলিল মানে জল, মাতৃগর্ভ সলিল 7টা পর্দার মধ্যে একটা ব্লাডার, সেই ব্লাডারের মধ্যে জল